হোটেলে স্বামী স্ত্রী হিসেবে হোটেল ভাড়া নেয় এবং সেখানে রেজিস্ট্রেশন করার পরে সেখানে সেটি তদন্ত করে ধরা পড়ে তারা কোনো স্বামী স্ত্রী নয়। তো এটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। চলুন মূল প্রতিবেদনে দেখা যাক। আপনার চাঙ্গাও থানাধীন বদ্দারস্থ গুলজার টাওয়ারে স্বামী স্ত্রী পরিচয় ফরহাদ হোসেন এবং লিপি নামে দুইজন পুরুষ এবং মহিলা তারা একটি কক্ষ ভাড়া নেয় একদিনের জন্য। পরের দিন যখন চেক আউটের সময় পার হয়ে যাচ্ছিল, চেক আউট যখন তারা করছিল না, হোটেল কর্মচারী গিয়ে ওই দরজা বাইরে হাতল লাগানো অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে সে হাতল খুলে দরজার ভিতরে ঢুকে, কক্ষের ভিতরে ঢুকে তখন কাউকে দেখতে না পেয়ে ওয়াশরুমে যখন যায়, ওয়াশরুমে মেঝেতে এই ভিকটিমকে ওড়না পেঁচানো অবস্থায় গলায় এবং হাত পা বাঁধা অবস্থায় তাকে দেখতে পায়। পরবর্তীতে থানায় যখন খবর দেওয়া হয় এবং থানা পাশাপাশি ক্রাইম সিনও যখন যায়, ক্রাইম সিন টিম যাওয়ার পরে সেখানে ভিকটিমের পরিচয় কিন্তু সিআইডি শনাক্ত করার পরে আমরা পরের দিন নোয়াখালী সদর থানার আওতাধীন এলাকায় মুরাদপুর এলাকা থেকে এই ভিকটিমের বাবাকে খবর দিয়ে নিয়ে আসি এবং ভিকটিমের বাবার কাছে এই ভিকটিমের লাশ হস্তান্তর করা হয়। হস্তান্তর করার পরে সেই মামলা রুজু হওয়ার পরে আমরা এই আসামিকে ধরার জন্য ভোলায় আমরা অভিযান পরিচালনা করি। সেখানে তাকে অ্যারেস্ট করতে সমর্থ না হওয়ার প্রেক্ষিতে সে যখন ভোলা থেকে আবার চিটাঙে চলে আসে, ভোলা থেকে চিটাঙে আসার পরে সে মোবাইল টোবাইল সব বন্ধ করে দেয়। আমরা বিশেষ কৌশলের মাধ্যমে তাকে গতকালকে সন্ধ্যায় খুলশী থানা আওতাধীন এলাকায় একটা নির্মাণাধীন বিল্ডিংয়ে কাজ করা অবস্থা থেকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই গতকালকে সন্ধ্যায়। বেসিক্যালি সারা হাজব্যান্ড ওয়াইফ পরিচয় দিয়ে হোটেলে প্রবেশ করলো। আসলে তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক ছিল না। অর্থের পরিমাণকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং বাকবিতণ্ডার এক পর্যায়ে ফরহাদ হোসেন এই লিপি অর্থাৎ বিবি কুলসুমকে গলা টিপে হত্যা করে। ফরহাদ হোসেন বেসিক্যালি নির্মাণ শ্রমিক। ভিকটিমের ছেলে মেয়ে তার বাবার কাছে থাকে নোয়াখালীতে, আর বিবি কুলসুমের হাজব্যান্ড মেয়েতে ছিনতাই মামলায় অলরেডি জেল হাজতে আছে। যখন এই ফরহাদ হোসেন যখন এই লিপিকে হত্যা করে পালিয়ে যায়, উনি পালিয়ে যাওয়ার পরেই এই অ্যাড্রেস চলে যায়, গোপনে চলে যায়, মোবাইল বন্ধ করে দেয়। দুইটা মোবাইল ছিল, একটা মোবাইল তারা ওই হোটেলে রেখে দেয়, আর একটা মোবাইল বন্ধ করে চলে যায়। কিন্তু বন্ধ করে চলে যাওয়ার পর তার কোনো পুলিশ পাওয়া যাচ্ছে না। এর মধ্যে সিআইডি, পিবিআই, থানা পুলিশ সবাই তারা চেষ্টা করে অ্যারেস্ট করার জন্য, কিন্তু পারে নাই। আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা তাকে শনাক্ত করি এবং গতকাল সন্ধ্যা 6টার দিকে গ্রেপ্তার করি। তদন্ত চলতেছে, কারা কারা জড়িত থাকে, হোটেল কর্তৃপক্ষ জড়িত থাকে। তো ইতিমধ্যে আপনারা শুনতে পেয়েছেন ঘটনাটি। তো এরকম নিত্য নতুন নিউজ পেতে নিউজ বাংলা 1218 সাথে থাকুন। আমি পলাশ এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ফিরছি আবারও নতুন কোনো খবর নিয়ে।